পরীক্ষায় পাশ করে কি করবে ঠিক করেছো? এখনো কিছু ভাবিনি, দিদিকে জিজ্ঞেস করি, দিদি যা বলবে আমি তাই করব। আহা, দিদি যা বলবেন তা তো করবেই, তাহলে তোমার নিজস্ব একটা মতামত থাকা দরকার। আমি আর আমার ছোট বোন আজ পর্যন্ত দিদির অনুমতি ছাড়া কোনো কাজ করিনি। দিদি যা ভালো বুঝেছেন আমরা তাই মেনে নিয়েছি। আসলে দিদি তো আমাদের মায়ের মতো আগলে রেখেছেন। তাহলে তো বিয়েটা দিদির অনুমতি ছাড়া করতে পারবে না বাবা। না, তবে আমি যেটা পছন্দ করি দিদি সেটা ম্যাজিকের মতো জানতে পেরে যায়, আর আমি কিছু বলার আগেই সঙ্গে সঙ্গে মতামত দিয়ে দেয়। গুড গুড, ভেরি গুড। সবাই তোমার এত প্রশংসা করছিল, তাই ভাবছিলাম যে তোমার মতো প্রতিভা যেন হারিয়ে না যায়। তাতে যেমন তোমারও ক্ষতি, তেমন আমাদেরও লোকসান। লাভ লোকসানের হিসেব করে কি তুমি আমায় ডাক্তারি পড়েছিলে মা? তা কেন হবে? আমি চেয়েছিলাম তুই ভালো ডাক্তার হ, মানুষের সেবা কর। এক্স্যাক্টলি, মালাও তাই চায়। মালাও চায় সঞ্জয় ভালো করে লেখাপড়া করুক, ডাক্তার হোক, ইচ্ছে করলে কলকাতা থেকেই ও এমএসটা করুক। আসলে আমি তো জানি ওদের অবস্থা কিরকম, সেই জন্যই বলছিলাম। তুমি মালাকে চেনোনি মা, ও একবারে অন্য মেয়ে। ভাই বোনের যাতে ভালো হয় তার জন্য ও হেন কাজ নেই যা করতে পারে। অরুণদা, আরে আরে শিলা, হঠাৎ অরুণদার বাড়ি? পথগুলো নাকি? থাক থাক, বেঁচে থাকো মা, দিদির মুখ উজ্জ্বল করো। দিদি ডিউটিতে যাবার আগে বলে গেছে আপনার সঙ্গে দেখা করতে। দেখা তো হলো, এবার বলে ফেলো কি জন্য দেখা করতে বলেছে। দাদার কবে রেজাল্ট বেরোচ্ছে কিছু শুনেছেন? বলুন না। বলবো, আমার মনে হয় কাল পরশুর মধ্যে বেরিয়ে যাবে। সত্যি? হুম। আমার তো এখন থেকে হার্টবিটটা বেড়ে এই যাচ্ছে। এই এই খুব সাবধান, হার্টবিট বেড়ে গেলে কিন্তু শরীর খারাপ করবে, আর তখন কিন্তু এই অরুণদাকে পাবে না। কেন? ও তো কালকেই ম্যাড্রাস চলে যাচ্ছে, কবে ফিরবে অরুণদা? তা তোমার ওই দাদার রেজাল্ট বেরোনোর পর, মানে দিন কুড়ি তো লাগবে। তবে হ্যাঁ, সঞ্জয়কে বলে দিও যে অরুণদা তাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করে গেছে। আর হ্যাঁ, ওকে ওই সার্জারি সাবজেক্ট রাখতে বলো। আচ্ছা। দিদি, দিদি, দিদি আমি পাশ করেছি, আমি গোল্ড মেডেল পেয়েছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, এইটা সত্যি ধরতো। পাশ করেছিস? ভগবান, ভগবান, আমার প্রার্থনা সফল হয়েছে। এখন থেকে তোকে কি বলে ডাকবো রে? ডক্টর সঞ্জয় বোস? না দিদি, তোর কাছে আমি যা ছিলাম তাই আছি। ছোটদা, তুই পাশ করলি, আমাকে কিছু দিবি না? এই, তোকে আবার কি দেবো? তুই আমাকে প্রণাম করবি, বুঝলি? এই, প্রণাম কর। কর না শিলা, এত করে বলছি। আমার সঞ্জয় কত কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তার হলো, বলতো? আরে দূর বোকা, আমাকে নয় বরঞ্চ দিদিকে প্রণাম কর, যা। জানিস দিদি, আমি না ঠিক করেছি যে গোল্ড মেডেলটা পেলে ওটা তোর গলায় পরিয়ে দেবো, কারণ ওটা তো আমার দিদিরই প্রাপ্য। আজ আমার কি ইচ্ছে করছে জানিস? সারা পৃথিবীর সুখ নিয়ে এসে তোর পায়ে বিলিয়ে দিই, কিন্তু তোর ভাইয়ের তো অত উপার্জন নেই, তাই আমার দিদির জন্য এই সামান্য উপহার। সেদিন তোমার আমার হলো পরিচয়, হলো এই পরিচয়।